আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিওটি উপভোগ করছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো কোনো প্রকার ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণ দিয়ে স্বল্প সময়ে তৈরি করা যায় ঝটপট একটি নাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে এরকমই নিত্য নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখন এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে দিয়েছি, এতে করে মিক্স করতে সময়টা একটু কম লাগবে। দিয়ে দিচ্ছি 2টা এলাচ গুঁড়ো। এবার হাফ চা চামচ লবণ দিয়ে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে ভালো করে আটার মধ্যে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এবার আমি একটু পানি দিয়ে খুব শক্তও না খুব নরমও না এরকম একটা ডো তৈরি করে নেব। এক কাপ আটার জন্য আমি ফার্স্টে যে পানিটুকু দিয়েছি সেটুকুই যথেষ্ট। খুব সুন্দর করে মাখিয়ে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে বেলার জন্য একটা পিঁড়িতে সামান্য তেল মাখিয়ে নিয়ে এটাকে বেলে নেব। তবে এটি বেশি মোটা অথবা বেশি পাতলা করে বেলা যাবে না। বেলে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা কুকি কাটার দিয়ে এটা ডিজাইন করে নেব। কুকি কাটারটা বসিয়ে এভাবে একটু জোরে চাপ দিয়ে আমি কিছু ডিজাইন করে নিচ্ছি। সেম ভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব। ডিজাইনগুলো করা হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নিতে হবে। এজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এবার আমি এগুলো দিয়ে দেব। আর চুলার জালটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর এগুলো ভাজার জন্য কখনোই চুলার আঁচটা বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে অতি শীঘ্রই কালার চলে আসবে, বেশি একটা ক্রিস্পি হতে পারবে না। কিছুক্ষণ ভাজার পর এগুলোর কালার চলে এসেছে, এখন আমি এগুলো তুলে নেব। আর একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। সবগুলো আমি ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পরে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। সকাল বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঝটপট উপায়ে এটি তৈরি করে নিতে পারেন। আর এটা দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও তেমনি খুবই টেস্টি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ফুল পিঠার নাস্তার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলে যাবেন না। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। হাজির হয়ে যাব নেক্সট টাইম কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।